Well, my friends, this is another case of psoriasis. This patient having psoriatic skin eruptions, mostly all over the body, here and there, for last 15 years. 15 साल से चल रहा है। কোথায় কোথায় দেখান? আরে গার্জিয়ানের কথা শুনবে, পাইটটা বলছে আগে, গার্জিয়ান যেটা বলবে সেটা বুঝে রাখতে। গার্জিয়ান আগে পা দেখাতে বলছে, তোমার সেটা শুনতে হবে। ব্যাস, তুমি যে গার্জিয়ান পেয়েছো তোমার কপাল ভালো, তোমাকে দমকে আর থমকে তো জীবন শেষ করে দিল। আবার পিছনেও আছে, তো চারিদিকে আছে, দেখালাম। গার্জিয়ানের কথা শুনতে হবে, গার্জিয়ান সবাই ভালো পায়। তোমাদের বাড়ির পাশে কৃষ্ণনগর না? কৃষ্ণনগরে রাজা ছিল, মনে আছে? রাজা কৃষ্ণচন্দ্র, তার গোপাল ভাঁড় থাকতো। রাজা একদিন জিজ্ঞেস করছে, আচ্ছা আমি একটা পরীক্ষা করবো আজ, কারা কারা বউকে ভয় পাও, বউ গার্জিয়ানগিরি করে আর বউয়ের কথায় চলো তারা ডান দিকে দাঁড়াও, আর যারা বউকে ভয় পাও না তারা বাম দিকে দাঁড়াও, আর যারা বউয়ের কথা শুনে চলো তারা ডান দিকে দাঁড়াও। সবাই ডান দিকে দাঁড়িয়ে গেছে, গোপাল ভাঁড় একা বাম দিকে দাঁড়িয়ে গেছে, তার মানে বউয়ের কথা শুনে চলে না, প্রমাণ হলো। তখন রাজা বলছে, সাব্বাস গোপাল, সাব্বাস, তুমি একমাত্র বীর পুরুষ আমি দেখলাম যে বউকে ভয় পাও না, বউয়ের কথা শোনো না, তুমি বাম দিকে দাঁড়িয়ে আছো, আর এই সব ভেড়ুয়া সব ডান দিকে। এর কারণ কি, এর রহস্য কি গোপাল? তোমার তো সাহসের কারণ কি, এত ব্যক্তিত্বের কারণ কি? তুমি কেন আজকের বাম দিকে দাঁড়ালে সবাইকে বাদ দিয়ে? আজকের আমি বাড়ির থেকে বেরোনোর সময় আমার বউ বলে দিয়েছিল, সবাই যেদিকে দাঁড়াবে তুমি কিন্তু তার উল্টো দিকে দাঁড়াবে। বুঝতে পারলে? তাই এরকম তোমার সেরকম একটা গার্জিয়ান আছে, তোমার চিন্তা কি? সো psoriasis, a very bad type of skin disease. কেন হয়, কি করে হয় তা অনেকবারই বলেছি, সেগুলোর এখন আলোচনার বিষয়বস্তু নয়। স্কিনটা উঠতে উঠতেই ফোলিয়েট হয়ে যায়, বাঁধাকপির পাতার মতন। বাঁধাকপির পাতা তুমি চেপে কখনো অন্য ফুলকপির পাতার মতো করতে পারবে না। বাঁধাকপির পাতা সোজা করা যায় না, ফেসবুকের গর্দবদের লেজ সোজা করা যায় না, আর এই সরিয়েছিসের চামড়া স্কিন যা বেরোয় তা সোজা করা যাবে না। ওই রকমভাবেই কুকড়ে কুকড়ে খোসের মতন, মাছের আঁশের মতন উঠতে থাকবে। চিকিৎসা করতে হবে। উনি অ্যালোপ্যাথি সাধারণত কোনো ট্রিটমেন্ট হয় না, ইনকিউরেবল বলে লেখা আছে, কারণ মেনি টাইমস ইট ইজ জেনেটিক, ইমিউন ফ্যাক্টরস আর রিলেটেড। তো ট্রিটমেন্ট করেছেন উনি হোমিওপ্যাথি ডাক্তার। একজন ডাক্তারবাবু আমি দেখছি, ডাক্তার গোপাল কুমার মণ্ডল, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, এক্স মেডিকেল অফিসার, ধূপগুড়ি হসপিটাল। উনি দিয়েছেন সরিনাম আর ক্যালিয়ার্স। ক্যালিয়ার্সে বরিকে লেখা আছে রেমেডি ফর সোরিয়াসিস, তা ওই লাইনটার উপরে জোর দিয়েছেন। এই যে ক্যালিয়ার্স আমি ডাক্তারবাবু কেন দিয়েছে দেখাচ্ছি। আমাদের তো সব ঘাঁটা, বরিক টরিক আমার ডাল ভাত হয়ে আছে। ওই একটুখানি লেখা আছে ক্যালিয়ার্স। ক্যালিয়ার্স, ক্যালিয়ার্স সোরিয়াসিস। একটা ওষুধ পরীক্ষা হয়নি, কিছু হয়নি, শুধু একটুখানি বরিক করতে গিয়ে লিখে দিল সোরিয়াসিস, আর আমি তার পিছনে দৌড়ালাম, নাচলাম। আমি বিএসএমএস পাস করলাম, হসপিটালের মেডিকেল অফিসার হলাম, এতদিন চাকরি করলাম, রোগীর কেস টেকিং করতে পড়েছি, অর্গানন শিখেছি, কেস টেকিং করলাম না, রোগীর সিমটম নিলাম না, অ্যানালাইসিস এভালুয়েশন করলাম না, করে কি ওষুধ আসবে সেটা দেখলাম না,
আমি বড়িকে দেখলাম যে ক্যালিয়ার্সে একটুখানি সোরিয়াসিস লেখা আছে, আর আমি চট করে চালিয়ে দিলাম ক্যালিয়ার্স। আর তাহলে আমি এতদিন যে চাকরি বাকরি করলাম মেডিকেল অফিসার সেজে, তাহলে আমি তো রোগীদের সেইখানেও তো এইভাবে চালিয়ে এসেছি, এটাই তো প্রমাণ করে। ওনার কাছে উন্নতি হয়নি, উনি গেলেন ডাক্তার অম্বুজ কান্তি সাহার কাছে। ওনার কেস টেকিং এইখানে আছে, সোরিয়াসিস, আইজি 372, ফ্ল্যাটুলেন্স, অ্যাসিডিটি, কনস্টিপেশন, এই হলো কেস টেকিং। ওষুধ পড়ছে ব্রিমস্টোন অনেম, তার সাথে রক অয়েল মানে পেট্রোলিয়াম অনেম, তার সাথে বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার, তার সাথে আরেকটা কি মাদার, 4টে মাদার, আবার একটা মাদার কোকোনাট অয়েলের সাথে মেশাতে হবে অ্যান্ড অ্যাপ্লাই টু দ্য স্কিন, উপরে চালাতে হবে। সো দিজ আর দ্য মডার্ন হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনস। এইসব ডাক্তারবাবুরা করেছেন, আমরা দেখলাম এবং শিখলাম। ইউটিউব চ্যানেল আছে ডাক্তারবাবুর, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি। তো নিউ প্রেসক্রিপশনের হরাইজনও আমরা দেখে নিলাম। ব্রিমস্টোন অনেম, বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার, পেট্রোলিয়াম অনেম, আর একটা মাদার, আর কেস টেকিং 1, 2, 3, 4, 5, 6 লাইন। Case taking is complete. So these are the homeopathic physicians, my friend, and homeopathic practice is going on in this way in our country too. So very soon the homeopathy will be abolished from the country like the Western globe. So what will be the prescription? The accurate medicine, profuse perspiration, which is offensive, ঘাম বেশি, ঘামে গন্ধ আছে, পায়খানাটা আমাশার ভাব লেগে থাকে, পায়খানায় মলে খুব গন্ধ আছে, রাগ আছে, কাজকর্ম খুব তাড়াহুড়ো করে, শীত বেশি আছে, সর্দি কাশি প্রায় লাগে, 12 মাস লেগেই আছে। সো টিউবারকুলিনাম, মাঝে মাঝে মাথা ধরে। সো ব্যাসিলিনাম ওষুধটা আসছে, সর্দি কাশি প্রায় লাগে, অ্যান্ড ব্যাসিলিনাম 100 বার শ্বাস, ড্রাই টাইপ অফ স্কিন ডিজিজ, সোরিয়াসিস, ফাঙ্গাস ইনফেকশনস, পেটিরিয়াসিস, ভার্সিকলার ইটসেট্রা। কিন্তু বেশি সিমটম কভার করছে মার্কুরিয়াস। মলে খুব গন্ধ বলেছ, পায়খানা করে আসলে ঘামে গন্ধ পাও, ঘামে গন্ধ, পায়খানাতে গন্ধ, কাজকর্ম ধীরে ধীরে ঢাকর করে না, বড্ড তাড়াহুড়ো করে, তাড়াহুড়ো করে আঙুল কেটে বসে থাকে, এত তাড়াহুড়ো করে। সো হারিনেস ইজ এ সিমটম অফ মার্কুরিয়াস। অফেন্সিভ ডিসচার্জেস সিমটম অফ মার্কুরিয়াস। তো মার্কুরিয়াসের জিভটা দেখতে দোষ কি? আমরা জিভটা দেখতে পারি। আরে বাবা, কিসের দাগ দেখা যাচ্ছে মুন্নি? এগুলো কিসের দাগ? Flabby, moist, imprinted, indented teeth, large tongue, flabby, moist. So the tongue belongs to Mercurius. So tongue Mercurius, discharge is offensive. পায়খানাটা একটু আমাশার ভাব বলছে, বরাবর আমাশার ভাব। তাহলে মেডিসিন কি হবে আব্দুল দলিল? মার্সল। আসাম থেকে এসেছে আব্দুল দলিল, সে আমার ফলো করে, সেও বলছে মার্সল। আর আমাদের যারা নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি বলে চ্যানেল করছে, তারা কি হরাইজন দেখালো? সরিনাম অনেম, ক্যালিয়ার্স অনেম, অমুক বারবেরিস অ্যাকুইফোলিয়াম মাদার। সো হোমিওপ্যাথি শেষ হওয়ার পথে বন্ধুরা, একটু শেখানোর যা চেষ্টা করছি, আসল হোমিওপ্যাথি ফিরিয়ে আনার যা চেষ্টা করছি, তাতেও গাত্রদাহ, তাতেও হিংসা, তাতেও সমালোচনা, তাতেও নোংরামিতে ভরপুর রাজনীতি। সো Mercurius is the choice of medicine. It is incurable disease, very difficult to cure, but slow and steady improvement we may expect from different constitutional anti-miasmatic medicines, and let's see the result. I do like to prescribe Mercurius in 50 millisimal scale of potencies with the direction
once daily in the morning. I shall show you the result after 3 months, my friends.